যেসব বন্ধুরা রানিংয়ে তাদের কেরিয়ার তৈরি করতে চান বা আপনি যদি সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য টাইমের মধ্যে মাঠ কমপ্লিট করতে চান, তাহলে ভিডিওটা আপনাদের ক্ষেত্রে খুবই ইউজফুল। তো আজকে আমি আপনাদেরকে এমনই কয়েকটা টিপস বলবো এবং কয়েকটি এক্সারসাইজ করে দেখাবো। সেগুলি যদি ফলো করেন তাহলে ঠিক টাইমের মধ্যে আপনি কিন্তু মাঠ কমপ্লিট করতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করে যাক। অনেক বন্ধু প্রপার ওয়ার্ম আপ এক্সারসাইজ ও স্ট্রেচিং এক্সারসাইজ না করেই গ্রাউন্ডে কিন্তু নেমে পড়ে। তার ফলে তাদের দু এক পাক দৌড়ানোর পরেই তাদের হয় মাংসপেশির মধ্যে টান সৃষ্টি হয়ে থাকে বা শ্বাস ফোলার সমস্যা বা পেটে ব্যথা এই ধরনের সমস্যাগুলি অনেকের দেখা যায়। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটি ওয়ার্ম আপ এক্সারসাইজ এবং কয়েকটি স্ট্রেচিং এক্সারসাইজ করে দেখাবো। তারপরে আপনাদেরকে কয়েকটি আমি এক্সারসাইজ করব, সেগুলি যদি প্র্যাকটিস করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার শ্বাস ফোলার যে সমস্যা বা পেটে ব্যথার সমস্যা যদি হয়ে থাকে সেগুলিকে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি দূর করতে পারবেন রানিংয়ের সময়। তো চলুন সে এক এক করে এক্সারসাইজগুলি দেখি। তারপরে আমরা কয়েকটা ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নিই। এরপরে আমরা কয়েকটা প্রপার ফুল বডির এক্সারসাইজ করব, যার ফলে আমাদের মাংসপেশিগুলি পুরো অ্যাক্টিভ হবে এবং আপনার দৌড়ানোর সময় মাংসপেশির মধ্যে টান ভাবের সৃষ্টিগুলি হবে না। এবং আপনার কার্ডিও এক্সারসাইজ করব, যেগুলি আমাদের দম নেওয়ার যে সমস্যাগুলি হয়ে থাকে দৌড়ানোর সময়, সেই সমস্যাগুলিকে যাতে আপনি সহজেই দূর করতে। তো প্রথমে আমরা করব স্কিপিং। আপনারা 50টি করে রেপিটেশন করুন এবং 2 থেকে 3টি সেট করুন। পরে আমরা করব লাঞ্জেস এক্সারসাইজ। এটি এমনই একটা এক্সারসাইজ যেটি আমাদের লেগ মাসলের মধ্যে স্ট্রেংথ স্ট্যামিনা খুব তাড়াতাড়ি বুস্ট করতে সাহায্য করবে এবং আপনার রানিং স্টেপকে আরও বেটার করতে সাহায্য করবে। এবং আপনার এটি একটা বেস্ট কার্ডিও এক্সারসাইজ, যার ফলে আপনার শ্বাস ফোলার সমস্যাকেও আপনার খুব তাড়াতাড়ি দূর করতে সাহায্য করবে। তো চলুন কীভাবে করবেন একটু দেখুন। আপনারা হাতকে সাইডেও রাখতে পারেন বা এখানেও রাখতে পারেন। এরপরে আমরা করব মাউন্টেন ক্লাইম্বার, যেটি আমাদের সবথেকে বেশি কোর মাসলকে অ্যাক্টিভ করবে এবং দৌড়ানোর সময় যে পেট ব্যথার সমস্যাগুলি হয়ে থাকে সেগুলিকে আপনার খুব তাড়াতাড়ি দূর করবে। কিছুদিন প্র্যাকটিস করার পর আপনারা একটু অ্যাডভান্স লেভেলে মাউন্টেন ক্লাইম্বার করবেন। মানে আপনাদের বাঁ পায়ের হাঁটু ডান হাতের কোণে টাচ করবে এবং ডান পায়ের হাঁটু বাঁ হাতের কোণে টাচ করবে। আমাদের কোর মাসলকে আরও বেশি অ্যাক্টিভ করে, যার ফলে আপনার কোর মাসলগুলি পুরো স্ট্রং হয় এবং দৌড়ানোর সময় আপনার ওই সমস্যাগুলিকে সহজেই দূর করে।
এরপরে আমরা করব জাম্পিং স্কোয়াট। এটি আমাদের লেগ মাসলের মধ্যে স্ট্রেংথ ও স্ট্যামিনাকে বৃদ্ধি করবে। তো চলুন এবার আমরা জাম্পিং স্কোয়াট কীভাবে করবেন একটু দেখি। করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন আপনার থাই যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং আপনার নি যেন টোয়ের আগে না যায়। এরপরে আমরা করব পাঞ্চিং, যেটা আমাদের লেগ মাসলকে পুরো স্ট্রং করবে। এর সাথে আমাদের হাতের মুভমেন্টকেও সঠিক পোস্চারে নিয়ে আসবে দৌড়ানোর সময়, আর তার সাথে আমাদের কোর মাসল এবং হার্ট ও লাংসের ক্যাপাসিটিকে আরও স্ট্রং করবে। তো চলুন কীভাবে করবেন একটু দেখে নিই। আপনাদের পায়ের পোস্চার ঠিক কান বরাবর থাকবে এবং আপনার থাই যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, স্পাইন আপনার স্ট্রেট থাকবে। হাতের পোস্চার যখন এইখানে আনবেন তখন আপনার এই পোস্চারে থাকবে, দৃষ্টি সামনে থাকবে এবং হুক হাতকে যখন আপনারা নিয়ে আসছেন এই আসবে, আবার যখন হাতকে নিয়ে যাবেন তখন এই পোস্টারে যাবে এবং বাম হাতও সেই পোস্টারেই আসবে। আমাদের বলা এই এক্সারসাইজগুলি যদি ফলো করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার কিন্তু রানিংয়ের সময় যে সমস্যাগুলি হয়ে থাকে সেগুলিকে আপনারা সহজেই দূর করবেন। এবার আপনাদেরকে কয়েকটা টিপস বলবো, সেগুলো অবশ্যই ফলো করবেন। দৌড়ানোর আগে আপনার জুতোর ফিতেগুলিকে ভালো করে বাঁধবেন। আপনারা অনেকেই দেখে থাকবেন যে দৌড়ানোর সময় অনেকের ফিতের জুতো খুলে যায়, তার ফলেও তাদের দৌড়ানো স্টপ করতে হয়। তাই অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। দৌড়ানোর আগে কিন্তু আপনি জল পান করবেন না, যদিও খেতে চান তাহলে গোলা ভেজানোর জন্য সামান্য খেতে, আর খুব হাই প্রোটিন জাতীয় খাবার আপনারা দৌড়ানোর আগে খাবেন না, তার ফলে আপনার দৌড়ানোর সময় অনেক সমস্যা হতে পারে বা বমি হওয়ারও সম্ভাবনা থাকে। আর দৌড়ানোর আরও যদি এই ধরনের বেস্ট টিপস চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে সেই টপিকের পর ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।